বহু শতাব্দী ধরে এটা একটা রহস্য। এই পৌরাণিক সভ্যতার গল্প গোটা বিশ্বের মানুষকে এক প্রকার অবাক করে। তবে এই সভ্যতা যে প্রযুক্তি, গুপ্তধন, তা কিন্তু এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি। কিন্তু এই গল্পটা যদি কেউ শোনে তাহলে বোঝা যাবে যে এই সভ্যতা সত্যি বিস্ময়কর ছিল। এর কি আদৌ অস্তিত্ব আছে? আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেবো, তাই ভিডিও পুরোটা ভালো করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আমাদের বর্তমান জাতির সভ্যতা কিন্তু আটলান্টিস যুগ থেকেই শুরু হয়েছে। এটা একেবারে কাকতালীয় নয়। প্লেটোর দুটি সংলাপ থেকে এই আটলান্টিস সম্পর্কে আরো ভালো করে জানা যায়, দ্য ক্রাইটিয়াস এবং দ্য লস। প্লেটো একটি সবুজ ভূমিতে অবস্থিত একটা দেশের গল্প বলেছিলেন, যাকে তিনি আটলান্টিস হিসেবে উল্লেখ করেছিলেন। একে তিনি বিশাল বড় একটা দ্বীপ হিসেবে উল্লেখ করেছিলেন, যার অবস্থান আটলান্টিক মহাসাগরে, যা 10,000 খ্রিস্টপূর্বাব্দে নাকি ডুবেও গিয়েছিল। সোলার নামে এক আইন নির্মাতা এবং দার্শনিকের কাছ থেকেও আমরা এর কিছুটা বিবরণ পাই, যিনি 600 খ্রিস্টপূর্বাব্দে মিশরে ভ্রমণে গিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল একটা মহান সভ্যতা সম্পর্কে জানা, যার অস্তিত্ব প্রায় 9,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। আটলান্টিসের বিষয়টা তাই প্লেটোকে ভাবতে বাধ্য করেছিল। তিনি পিথাগোরাসের ছাত্র ছাড়াও অন্যান্য মানুষের কাছ থেকেও এই সম্পর্কে জানার চেষ্টা করছিলেন। এর সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক, ভূতাত্ত্বিক সমস্ত প্রাচীন জ্ঞান তিনি আহরণ করেছিলেন। তবে এর সম্পর্কে প্রথম ধারণা তিনি পিথাগোরাসের ছাত্রদের থেকেই পেয়েছিলেন। ইতিহাসকে ভালোভাবে বোঝার জন্য অনেক জ্ঞান অর্জন করেছিলেন প্লেটো, যা তাকে আটলান্টিসের মতো বিষয়টা বুঝতে সাহায্য করেছিল। প্লেটো যখন একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, তখন এর সম্পর্কে তিনি বলেছিলেন, যাতে হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস কিছুটা সংরক্ষণ করা যায়। প্লেটোর কথা অনুযায়ী আটলান্টিস একটা বড় দ্বীপ, যা পশ্চিম ইউরোপের সমান। হ্যাঁ, বিষয়টা অবাক করার মতো। প্লেটো বলতে চেয়েছেন যে এই দ্বীপ প্রাকৃতিক খনিজে ভরপুর ছিল। বিশেষ করে এখানে বিভিন্ন রকমের ধাতু পাওয়া যেত। এই ধাতু আটলান্টিস দ্বীপের দক্ষিণ দিকে ছিল বলেই জানিয়েছেন প্লেটো, যা একটা বড় খালের মাধ্যমে সমুদ্রের সঙ্গে যুক্ত ছিল। এই শহরের আকার ছিল বৃত্তাকার। 3টে আলাদা আলাদা সেকশন ছিল। খালগুলো একে অপরের থেকে আলাদা ছিল। ভিতরে একটা বৃত্তাকার অংশ ছিল, যার ব্যাস 5 কিলোমিটার। প্লেটো আরো বলছেন যে সেখানকার মানুষের কাছে এত ধন সম্পদ ছিল যা কোনো রাজার কাছেও নেই। তবে দুর্ভাগ্যবশত এই শহর নিয়ে প্লেটোর যে এই অনুসন্ধান, তা অসম্পূর্ণ থেকে যায়। ক্রাইটাসে তার আমরা আর বেশি উল্লেখ পাইনি। এরপরে প্লেটোর লস থেকে জানা যায় যে আটলান্টিস কিন্তু মাত্র একদিনে ধ্বংস হয়ে গিয়েছিল। একটা বড় প্রাকৃতিক প্রলয় ধন সম্পদের সমৃদ্ধ এই শহরকে রাতের মধ্যে ধ্বংস করে দিয়েছিল, যা সত্যিই অবাক করার। এই সভ্যতার পতনের পর আসে দীর্ঘ অন্ধকার একটা যুগ। সমস্ত শিল্প বিজ্ঞান এখানে শেষ হয়ে গিয়েছিল। এখন কথা হচ্ছে যে আটলান্টিস সম্পর্কে প্লেটোর এই কথাগুলো কি সত্যি বিশ্বাসযোগ্য? 12,000 বছর আগে যখন এই আটলান্টিসের উপস্থিতি ছিল, তখন আফ্রিকার উত্তর পশ্চিম উপকূল দেখতে কেমন ছিল? প্লেটো তারও বিবরণ দিয়েছেন। কিন্তু এই নিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত পর্যাপ্ত তথ্যের অভাব রয়েছে। আসলে আটলান্টিস কোথায় অবস্থিত সেই সম্পর্কে আরো গবেষণার দরকার আছে। এর জন্য ভূতত্ত্বের পাশাপাশি সমুদ্রবিদ্যার দিকটাও নজর রাখতে হয়, জানতে হয় মহাসাগরের বিবর্তন নিয়ে। এ নিয়ে আরো আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে একটা জাহাজ মাঝ সমুদ্রে দাঁড়িয়েছিল, যার নাম মেরি সেলেস্ট। কিন্তু তার মধ্যে যারা ছিলেন তারা মাঝ সমুদ্র থেকে কোথায় গায়েব হয়ে গেলেন? জানতে হলে অবশ্যই আই বাটনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে। যেটা আপনাদেরকে বলছিলাম, যে ধারণা করা হয় আটলান্টিস একটা ভলক্যানিক মহাদেশ ছিল, যা আটলান্টিক মহাসাগরেই ছিল। এটি ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার সঙ্গে অস্থায়ী সেতু দ্বারা যুক্ত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে
জমির আয়তন বাড়তে থাকে। এরপর এটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত দুটি দ্বীপে বিভক্ত হয়ে পড়ে। প্রথমটা ছিল উত্তর দিক, যাকে রুডা বলা হতো, আর দ্বিতীয়টা ছিল দক্ষিণ দিক, যাকে ডায়াদিয়া বলা হতো। বরফ যুগ পর্যন্ত উত্তর দিকটা একটা উল্লেখযোগ্য ভূমি ছিল। এরপর টেকটনিক চলাচল আর সমুদ্রের উচ্চতা বাড়তে শুরু করে। এর জন্য এটি জলের মধ্যে ডুবে যায়। মনে করা হয় যে মান্ডিরা আটলান্টিক মহাসাগরের সর্বশেষ অংশ এখনো জলের উপরে রয়েছে। তলদেশ দেখার জন্য জলকে সরিয়ে ফেলা হয়, তবে এই আটলান্টিক রেঞ্জ একটি পাহাড় হিসেবে আবির্ভূত হতে পারে, যার দৈর্ঘ্য হতে পারে আন্দিজের সমান, আর এর উচ্চতা হিমালয়ের সমান। আটলান্টিস কি সত্যি সেখানে অবস্থিত ছিল? মধ্য বরফ যুগের অনেক তত্ত্ব নিয়ে প্লেটো ঘাটাঘাটি করেছেন। সানকেন দ্বীপের প্রতিটি মানুষের সামনে যখন এই বিষয়টা আসে, তখন আবারও এই সভ্যতা নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়। আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া এই আটলান্টিস সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যার সঙ্গে প্লেটোর বলা গল্পের কিছুটা মিল রয়েছে। কিভাবে এই সভ্যতা গড়ে উঠল, নাকি এর নেপথ্যে এলিয়েনের হাত ছিল? এই প্রশ্নগুলো মানুষের মনের মধ্যে ঘুরপাক খায়। কসমিক অরিজিন নামে এক বইতে এর উল্লেখ পাওয়া যায়, যেখানে বলা হচ্ছে যে মানবিক সত্তা এই আটলান্টিসকে তৈরি করেছে। মানবিক সত্তা তাদের বলা হয় যারা মানুষ নয় অথচ মানুষের মতো, যারা আধ্যাত্মিক এবং বস্তুগত জগৎ পরিচালনা করতে সক্ষম। আর তার জন্যেই আটলান্টিস এত প্রযুক্তি নির্ভর একটা সভ্যতা ছিল। আটলান্টিসের শেষ তৃতীয় কাল হলো তখন যখন মিশরীয় সভ্যতার সূত্রপাত হয়। সেখানে পিরামিডের মতন সৌধ তৈরি হয়। ম্যাথিস ডি স্টিফানো যদিও আটলান্টিস নিয়ে এলিয়েন তত্ত্বকে সামনে এনেছিলেন। সেই বর্ণনায় বলা হয়েছিল যে একটা ইন্ডিকো বাচ্চা ছিল, আটলান্টিস উপনিবেশে সে বেড়ে উঠেছিল। তিনি তার অতীত জীবনের কথা জানতেন। ম্যাথিস বলেন যে আটলান্টিস সভ্যতা 16,000 খ্রিস্টপূর্বাব্দে ইজের দ্বারা তৈরি হয়েছিল। ইজ হলো অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটা জাতি। এই জাতি নাকি মূল্যবান ধাতু এবং এই সমস্ত কিছুর জন্যই পৃথিবীতে এসেছিল। তারা পৃথিবীতে বসতিও স্থাপন করেছিল। পৃথিবীর মানুষের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে এবং সুন্দর করে বসতি স্থাপন করার জন্য ডিএনএও পরীক্ষা করেছিল। ইজ এবং মানুষের সন্তান নাকি আটলান্টিয়া ছিল। এই সম্প্রদায়ের বেঁচে থাকার জন্য এটা দরকার ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা দুভাগে ভাগ হয়ে যায়। একদল যারা মানুষকে দাসে পরিণত করে, অন্য দল যারা মানুষকে শিক্ষা দিয়ে পথ দেখায়। এরপর যত সময় এগিয়েছে ততই সভ্যতা উন্নত হয়েছে, যাকে পরবর্তীকালে আটলান্টিস বলা হয়েছে। এই সভ্যতা বিকাশে কিন্তু প্রচুর মানুষ, সভ্যতার বিকাশের সময় প্রচুর মানুষের বসবাস ছিল। এই গল্পগুলো ঘুরে ফিরে আসে। এই সম্প্রদায়ের মানুষ তাদের বিকাশ আধ্যাত্মিকতার মাধ্যমে শুরু করেছিলেন। কি দারুণ ব্যাপার বলুন তো। সময়ের সঙ্গে সঙ্গে তারা প্রযুক্তিতেও সাফল্য পেতে থাকে। তবে দুভাগে ভাগ হওয়ার পর শুরু হয় প্রযুক্তির অপব্যবহার। প্রযুক্তিগত বিপর্যয়ের কারণেই কিন্তু সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তারপরে এই সভ্যতা অন্ধকারে প্রবেশ করে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।